হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য তৈরি করে দিলাম। এই বাক্যগুলো শিখে রাখলে আপনাদের ইংরেজিতে কথা বলার জন্য অনেক কাজে লাগবে। কারণ ইংরেজিতে কথা বলতে চাইলে প্রথমে আপনাদের এইভাবে ছোট ছোট বাক্য দিয়ে বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি এইভাবে প্র্যাকটিস করবেন ততটাই আপনি ইংরেজিতে কথা বলার জন্য জড়তা কাটাতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি তোমাকে পরে জানাবো। আই উইল লেট ইউ নো লেটার। আই উইল লেট ইউ নো লেটার অর্থ আমি তোমাকে পরে জানাবো। আমি বাড়ি পৌঁছে তোমাকে ফোন করব। আই উইল কল ইউ হোয়েন আই গেট হোম। আই উইল কল ইউ হোয়েন আই গেট হোম অর্থ আমি বাড়ি পৌঁছে তোমাকে ফোন করব। তুমি আরেকটু অপেক্ষা করো। ইউ ওয়েট এ লিটল লঙ্গার। ইউ ওয়েট এ লিটল লঙ্গার অর্থ তুমি আরেকটু অপেক্ষা করো। আমি দিনের শেষ অবধি এখানে আছি। আই অ্যাম হেয়ার আনটিল দ্য এন্ড অফ দ্য ডে। আই অ্যাম হেয়ার আনটিল দ্য এন্ড অফ দ্য ডে অর্থ আমি দিনের শেষ অবধি এখানে আছি। আমি অনেক চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং এ লট। আই অ্যাম ট্রাইং এ লট অর্থ আমি অনেক চেষ্টা করছি। কেউ আমার ফোন চুরি করেছে। সামওয়ান স্টোল মাই ফোন। সামওয়ান স্টোল মাই ফোন অর্থ কেউ আমার ফোন চুরি করেছে। তোমাকে তাড়াহুড়া করতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু হারি। ইউ ডোন্ট হ্যাভ টু হারি অর্থ তোমাকে তাড়াহুড়া করতে হবে না। খেলতে গিয়ে আমার হাতে আঘাত লেগেছে। আই হার্ট মাই হ্যান্ড উইল মাই প্লেয়িং। আই হার্ট মাই হ্যান্ড উইল মাই প্লেয়িং অর্থ খেলতে গিয়ে আমার হাতে আঘাত লেগেছে। আমার এখন একটু ভালো লাগছে। আই অ্যাম ফিলিং বেটার নাও। আই অ্যাম ফিলিং বেটার নাও অর্থ আমার এখন একটু ভালো লাগছে। আমি তোমাকে সতর্ক করছি। আই অ্যাম ওয়ার্নিং ইউ। আই অ্যাম ওয়ার্নিং ইউ অর্থ আমি তোমাকে সতর্ক করছি। আমি তার থেকে ভালো ইংরেজি বলতে পারি। আই ক্যান স্পিক বেটার ইংলিশ দেন হিম। আই ক্যান স্পিক বেটার ইংলিশ দেন হিম অর্থ আমি তার থেকে ভালো ইংরেজি বলতে পারি। এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। ইটস আউটসাইড অফ মাই কন্ট্রোল। ইটস আউটসাইড অফ মাই কন্ট্রোল অর্থ এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। তুমি আর কখনো আমাকে ফোন করবে না। ইউ উইল নেভার কল মি অ্যাগেন। ইউ উইল নেভার কল মি অ্যাগেন অর্থ তুমি আর কখনো আমাকে ফোন করবে না। আপনি কি ভাবছেন? হোয়াট আর ইউ থিঙ্কিং। হোয়াট আর ইউ থিঙ্কিং অর্থ আপনি কি ভাবছেন। আমরা দুদিন কথা বলি না। উই ডোন্ট টক ফর 2 days। উই ডোন্ট টক ফর 2 days অর্থ আমরা দুদিন কথা বলি না। এ বিষয়ে কি তোমার কিছু বলার আছে? ডু ইউ হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট দিস। ডু ইউ হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট দিস অর্থ এ বিষয়ে কি তোমার কিছু বলার আছে? আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আই উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আই উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড অর্থ আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তুমি কি আমার একটা উপকার করবে? উড ইউ ডু মি এ ফেভার প্লিজ। উড ইউ ডু মি এ ফেভার প্লিজ অর্থ তুমি কি আমার একটা উপকার করবে? বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ অর্থ বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তোমাকে ক্ষমা চাইতে হবে। ইউ উইল হ্যাভ টু সে সরি। ইউ উইল হ্যাভ টু সে সরি অর্থ তোমাকে ক্ষমা চাইতে হবে। সে সবসময় আমাকে বকে। হি অলওয়েজ স্কোল্ডার মি। হি অলওয়েজ স্কোল্ডার মি অর্থ সে সবসময় আমাকে বকে। তুমি কি আমার উপর বিরক্ত? আর ইউ অ্যাঙ্গারড উইথ মি। আর ইউ অ্যাঙ্গারড উইথ মি অর্থ তুমি কি আমার উপর বিরক্ত? সে তার ইচ্ছা পূরণ করেছে। হি হ্যাজ ফুলফিলড হিজ ডিজায়ার্স। হি হ্যাজ ফুলফিলড হিজ ডিজায়ার্স অর্থ সে তার ইচ্ছা পূরণ করেছে। আমার শরীরটা ব্যথা করছে। মাই হোল বডি ইজ ইন পেইন। মাই হোল বডি ইজ ইন পেইন অর্থ আমার শরীরটা ব্যথা করছে। তুমি কি এখনও অপেক্ষা করছো? আর ইউ স্টিল ওয়েটিং। আর ইউ স্টিল ওয়েটিং অর্থ তুমি কি এখনও অপেক্ষা করছো? আমার নাম্বার তোমাকে কে দিয়েছে? হু গ্যাভ ইউ মাই নাম্বার। হু গ্যাভ ইউ মাই নাম্বার অর্থ আমার নাম্বার তোমাকে কে দিয়েছে?
আপনি আমার ফোন তুলছেন না কেন? হোয়াই আর ইউ নট পিকিং আপ মাই কল? হোয়াই আর ইউ নট পিকিং আপ মাই কল? অর্থ আপনি আমার ফোন তুলছেন না কেন? সে সবসময় ব্যস্ত থাকে। হি ইজ অলওয়েজ বিজি। হি ইজ অলওয়েজ বিজি। অর্থ সে সবসময় ব্যস্ত থাকে। এখন খুব খারাপ সময় চলছে। নাও ইজ এ ভ্যারি ব্যাড টাইম। নাও ইজ এ ভ্যারি ব্যাড টাইম। অর্থ এখন খুব খারাপ সময় চলছে। আমি তোমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না। আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি। আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি। অর্থ আমি তোমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না। সো গাইস, ভিডিওটা থেকে আপনাদের কতটা হেল্পফুল হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।